নবী উম্মতকে জানায়া দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি আমার উম্মতকে জানায়া দেন, যারা নাকি নিজের নফসের উপরে চরম পর্যায়ে জুলুম করেছে আর সীমা লঙ্ঘন করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত হইতে নৈরাশ হইয়া না যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আমার বান্দার সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিব। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা কি জানো তোমাদের পাহাড় পরিমাণ, সমুদ্রের বেনা পরিমাণ গুনাহ আমি আল্লাহর কাছে কেমন? তোমরা কি জানো নি? বিশাল একটা মহাসমুদ্রের সামনে, আটলান্টিক মহাসাগরের সামনে ছোট্ট একটা বাবুই পাখি, চড়ুই পাখি যখন নাকি এক ফোঁটা পানি মুখে নেয়, আটলান্টিক মহাসমুদ্রের সামনে চড়ুই পাখির এক ফোঁটা মুখের পানি যেমন তুচ্ছ, রব্বে কারিম বলে আমি আল্লাহর কুল কিনারাহীন সীমাহীন দয়া এবং সাগরের সামনে তুই বান্দার গুনাহ তার চেয়ে আরো তুচ্ছ, এই জন্য আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। যারা ঈমানের উপরে চলবে, যারা আমলের উপরে চলবে, তাদের বিপদ বালা মুসিবত আসাটাই স্বাভাবিক। নবী হাদিসের মধ্যে বলে, ইয়াকুলুল বালাউ কুল্লা ইয়াউমিন ইলা আইনা তাওয়াজ্জাহু ইয়া রাব্বি। বালা মুসিবত দৈনন্দিন বলে, আয় আল্লাহ, আজ আমি কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইলা আহিব্বাই ওয়া আওলা তাআতি, যারা আমি আল্লাহর আনুগত্য করে, যারা আমি আল্লাহকে ভালোবাসে, যারা আমি আল্লাহকে মুহাব্বত করে, তোমরা তাদের কাছে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কি যারা ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি যারা মুহাব্বত করে, বালা মুসিবত এরা বলে, আয় আল্লাহ, আজ আমি কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহ বলে, ইলা আহিব্বাই ওয়া আওলা তাআতি, যারা আমি আল্লাহকে মুহাব্বত করে, যারা আমি আল্লাহকে ভালোবাসে, তোমরা তাদের কাছে যাও। বালা মুসিবত বলতেছে, আবলু বিকা আখবারহুম আখতাবিরু বিকা সাবরহুম আম হাসবিকা যুনুবাহুম আরফাউ বিকা দারাজাতাহুম আবলু বিকা আখবারহুম। আয় আল্লাহ, আমি বালা মুসিবত তোমার মুহাব্বত করনেওয়ালা বান্দার কাছে যাইয়া আমি তোমার নামে ভালো মন্দ যাচাই করে দেখব। আখতাবিরু বিকা সাবরহুম, আমি এদের ধৈর্যের পরীক্ষা নেব। আম হাসবিকা যুনুবাহুম, আমি এদেরকে যাবতীয় পাপ কাজ থেকে মুক্ত করব। আরফাউ বিকা দারাজাতাহুম, আমি এদের মর্যাদা বাড়িয়ে দেব। প্রক্ষান্তরে ধন সম্পদ টাকা পয়সা ভোগ বিলাস বলেন, ইয়াকুলুর রাহা কুল্লা ইয়াউমিন ইলা আইনা তাওয়াজ্জাহু ইয়া রাব্বি। ধন সম্পদ টাকা পয়সা ভোগ বিলাস বলে, আয় আল্লাহ, আজ আমি কোথায় যাব, কার কাছে যাব? ইয়াকুলুর রাহা কুল্লা ইয়াউমিন ইলা আইনা তাওয়াজ্জাহু ইয়া রাব্বি। ধন সম্পদ টাকা পয়সা ভোগ বিলাস দৈনন্দিন বলে, আয় আল্লাহ, আজ আমি কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহ বলে, ইলা আ'দাই ওয়া আওলা মাসিয়াতি, যারা আমি আল্লাহকে আনুগত্য করে না, যারা আমি আল্লাহকে ভালোবাসে না, যারা আমি আল্লাহকে মুহাব্বত করে না, তোমরা তাদের কাছে দাও। এবার আল্লাহ বলে, আজিদু বিযালিকা তুগয়ানাহুম উদাইফু বিযালিকা আযাবাহুম ওয়া আখরু বিকা আলা গফলাতিহিম। আজিদু বিযালিকা তুগয়ানাহুম, টাকা পয়সা বলতেছে
উযাইফু বিযালিকা আযাবাহুম, আমি এদের আযাব বাড়িয়ে দেব। ওয়াখরবিকা আলা গফলাতিহিম, আমি নামাজ রোজার মধ্যে গাফলত করে দিব। ওয়া উআজ্জিলু লাকা বিহিম, তারা যা কিছু পাওয়ার আমি এদেরকে সব কিছু দুনিয়ার জমিনে দিয়ে দিব। টাকা পয়সা ধন সম্পদ ভোগ বিলাস বলে তোরা সব কিছু দুনিয়ার জমিনে পায় গেলি। আল্লাহ নবীকে কোরআনে জানায়া দেয়, লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে তোদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছু বাকি রইল না। ওয়া ইন আকাবতুম ফাআকিমু বিমিথলি মা উকিবতুম বি। ওগো নবী, আপনি একজন হামজার বদৌলতে আপনি একজন বা কয়েকজনকে আপনি হত্যা করতে পারেন। একজন হামজার বদৌলতে আপনি 70 জনকে হত্যা করবেন, এটা হতে পারে না। আপনি যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন ততটুকুর প্রতিশোধ আপনি নিতে পারেন, কিন্তু তার চাইতে বেশি আপনি নিতে পারেন না। ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, আর যদি আপনি সবর জামিল ইখতিয়ার করেন, আর যদি আপনি ধৈর্য ধারণ করেন, তাহলে তো আপনার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রয়েছে। নবী আমার, নবী সাহাবায়ে কেরামদেরকে নবী জানায়া দেয়, নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে বলেছেন, যদি আমরা সবর জামিল ইখতিয়ার করি, যদি আমরা সবর করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন। অতএব আমরা সবর জামিলকে আমরা বেছে নিলাম, আমরা আর প্রতিশোধ নিলাম না। রসুলের কাফারা ওই সময় দিয়ে দেন। সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজার মতো বিশেষ ব্যক্তিকে হত্যা করার পরেও আল্লাহ পাক তাকে ক্ষমা করার জন্য আয়াত পয়গাম পাঠাচ্ছেন জিবরাইলের মাধ্যমে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বা'দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ওয়াহশী ইয়াদুহু ইলাল ইসলাম, হে ওয়াহশী তুমি ইসলামের দিকে প্রবেশ করো, ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াহশী এমন কোন গুনাহ বাদ নাই যা আমি ওয়াহশী করি নাই। চুরি জিনা ব্যভিচার শিরিক হইতে কোন গুনাহ আমি ওয়াহশী বাদ রাখি নাই। আল্লাহ তো কোরআনে বলেছেন, কাইফা তাদউনি ইলা দীনিক ওয়া আনা ক্বাদ ফাআলতু যালিকা কুল্লুহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা চুরি জিনা ব্যভিচার গুনাহ যারা করে এরা সবাই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অপরাধী। অবশ্যই অপরাধীরা তো শাস্তিযোগ্য। আমি ওয়াহশী তো এমন কোন গুনাহ বাদ নাই যা আমি ওয়াহশী করি নাই। চুরি জিনা ব্যভিচার হইতে আমি ওয়াহশী এমন কোন গুনাহ বাদ নাই যা আমি করি না। নবী আমার উম্মতকে নবী জানায়া দেয়, কাইফা তাদউনি ইলা দীনিক ওয়া আনা ক্বাদ ফাআলতু যালিকা কুল্লুহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন গুনাহ বাদ নাই যা আমি করি নাই। আমি কিভাবে তওবা করব? আল্লাহ পাক আমাকে এত গুনাহ ক্ষমা করবেন কিনা? এমন একজন লোককে আমি হত্যা করেছি। আপনার পরে দুনিয়ার সমস্ত মানুষদের মধ্যে যারা সবচাইতে সম্মানের অধিকারী, তাদের মধ্যে অন্যতম হলেন আপনার চাচা হামজা। এমন একজন ব্যক্তিকে আমি হত্যা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত পাঠালেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা, তবে যারা তওবা করে, ওয়া আমানা,
যারা ঈমান আনে ওয়া আমিলা সলিহা যারা সৎ কাজ করে নেক আমল করে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমান কবুল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কবুল করবেন এবার ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওগো আল্লাহর রাসূল আমি তওবা করতে পারি আমি ঈমানও আনতে পারি কিন্তু আমি ওয়া আমিলা সলিহার শর্ত যে আপনি লাগায়া দিলেন জীবনভর নেক আমল করার ক্ষমতা আমি ওয়াহশীর নাই হাদা শারতুন সাদিতুন এমন এক শর্ত আপনি লাগায়া দিলেন লাআল্লি লা আকদিরু আলাইহি সম্ভবত আমি জীবনভর নেক আমল করার ক্ষমতা আমি ওয়াহশীর নাই সম্ভবত আমি জীবনভর আমি নেক আমল করতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আবার আয়াত পাঠিয়ে দিলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত পাঠিয়ে দেয় ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ আয়াত পাঠিয়ে দেয় ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার শিরকের গুনাহ কোনোদিন আল্লাহ ক্ষমা করবেন না ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ বান্দার শিরক ব্যতীত সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমা করবেন আবার যাকে ইচ্ছা না হয় তাকে তিনি আবার ক্ষমা নাও করতে পারেন এবারও আসি বলে আল্লাহ তো এই আয়াতের মধ্যে বলেছেন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ বান্দার গুনাহগুলি যাকে ইচ্ছা তাকে আল্লাহ ক্ষমা করবেন আবার যাকে ইচ্ছা না হয় তাকে আল্লাহ ক্ষমা করতে পারবেন না আমি সন্দেহের মধ্যে আছি আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা আমার বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উন্মুক্ত কিনা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আবার আয়াত অবতীর্ণ করে পাঠিয়ে দেয় জিবরাইল আমার নবীকে জানায় দাও কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ নবীকে জানায় দেয় নবী উম্মতকে জানায় দেয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হে নবী আপনি আমার উম্মতকে জানায়া দেন যারা নাকি নিজের নফসের উপরে চরম পর্যায়ে জুলুম করেছে যারা সীমা লঙ্ঘন করেছে যারা নাকি নিজের নফসের উপরে চরম পর্যায়ে জুলুম করেছে আর সীমা লঙ্ঘন করেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত হইতে নৈরাশ হইয়া না যায় ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আমি আমার বান্দার সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিব আল্লাহ শুধু এইভাবে বলে নাই ইন্নাল্লাহ ইন্নার মধ্যে তাকিদ আয-যুনুব আলিফ লাম ইস্তিগরাকি আলেম ওলামারা বুঝবে আলিফ লাম ইস্তিগরাকের মধ্যে আরো একটা তাকিদ জামিআর মধ্যে আরো একটা তাকিদ তিনটা তাকিদ দিয়া বলে আমি আমার বান্দার সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিব এবার আল্লাহ বলে আমি আমার বান্দার গুনাহগুলি ক্ষমা করব আমি কেন ক্ষমা করব আমার এই বান্দার কাছে উম্মতের কাছে আমার কি টাকা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুনিয়ার সমস্ত মানুষগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানবের মধ্যে অন্যতম একজন হলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনার মতো একজন ব্যক্তিকে হত্যা করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাকে ক্ষমা করতে হবে। এই উম্মতের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কি টাকা? না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পরের আয়াতে জবাব দিয়া দেয়, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। শুনে নাও, না না না, আমার কোনো ঠিকানাই, কোনো ঠিকানাই জানোনি আমি তোমাদেরকে কেন ক্ষমা করব? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ সীমাহীন ক্ষমাশীল, আমি আল্লাহ সীমাহীন দয়াময়, এই জন্যই আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ বলে, ও বান্দা, তোমরা কি জানো তোমাদের পাহাড় পরিমাণ, সমুদ্রের বেনা পরিমাণ গুনাহ আমি আল্লাহর কাছে কেমন? তোমরা কি জানোনি? বিশাল একটা মহাসমুদ্রের সামনে, আটলান্টিক মহাসাগরের সামনে ছোট্ট একটা বাবুই পাখি, চড়ুই পাখি যখন নাকি এক ফোঁটা পানি মুখে নেয়, আটলান্টিক মহাসমুদ্রের সামনে চড়ুই পাখির এক ফোঁটা মুখের পানি যেমন তুচ্ছ, রব্বে কারিম বলে আমি আল্লাহর কুল কিনারাহীন সীমাহীন দয়া এবং সাগরের সামনে তুই বান্দার গুনাহ তার চেয়ে আরো তুচ্ছ, এই জন্য আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম।